হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানার কাছে কুফা থেকে বারংবার পত্র প্রেরণ করা হচ্ছে, ও হুসাইন তুমি মদিনায় চলে এসো, আমরা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদের বশত্ব স্বীকার করব না, আমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করব না, আমরা ইয়াজিদকে খলিফা বলে মেনে নেব না। হতে পারে গ্রামে মাঝে মাঝে দুটো মেম্বার হয় না ভাই, হয়, এদিকে একটা হয়, তার যখন টিকিট না পায় সে আবার নির্দল হয় না, এরকম হয়। তো যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বারে বারে পত্র দেওয়া হচ্ছে আপনি এখানে আসুন, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে বারংবার পত্র প্রেরণ করা হচ্ছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার বললেন, ভাইরা আবার আমি কুফার প্রান্তে যাব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুসাইন তুমি যেও না, তোমার আব্বার সঙ্গে কুফার মানুষেরা যে প্রতারণা করেছে তোমার সঙ্গে ওই রকম একটা ব্যবহার করবে, তুমি যেও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যাব, যেহেতু বারে বারে তারা আমার কাছে পত্র প্রেরণ করছে আমি যাব। তিনি কি করলেন, যাওয়ার পূর্বে মুসলিম বিন আকিলকে প্রেরণ করলেন, যাও কুফার সেখানকার পরিস্থিতিটা তুমি একটুখানি দেখে এসো। একটু মন দিয়ে শুনবেন কি ঘটনা সেদিন ঘটেছিল, একেবারে অল্প সময়ের ভিতরে বোঝাচ্ছে। মুসলিম বিন আকিলকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন, ওখানকার পরিস্থিতি তুমি দেখে এসো, যদি পরিস্থিতি ভালো হয় তাহলে আমাকে সংবাদ দিও, তুমি থাকতে থাকতে আমি ওখানে পৌঁছে যাব, আর যদি পরিস্থিতি খারাপ হয় তাও তুমি সংবাদ দিয়ে দিও। তাহলে দেখুন পত্র দেখে হযরত হুসাইন যাচ্ছেন না, তিনি একজন প্রতিনিধি পাঠালেন সেখানকার পরিস্থিতি দেখার জন্য। মুসলিম বিন আকিল যখন কুফায় চলে এলেন, কুফার মানুষেরা মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে শুরু করলো। মন দিয়ে শুনবেন যে আমরা হযরত হুসাইনের পক্ষে তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম। সংবাদ চলে গেছে ইয়াজিদের কাছে, ইয়াজিদের কাছে যখন সংবাদ চলে গেছে, সেই ইয়াজিদ কি করলো, দেখলো কুফার প্রান্তে যার নেতৃত্ব দিয়েছি সে কাজ করতে পারবে না, সে হুসাইনকে জব্দ করতে পারবে না, সে যে পত্রবাহক অর্থাৎ প্রতিনিধি এসেছে তাকেও জব্দ করতে পারবে না। তাই সে সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্ব সেখানে খাড়া করে দিল, যাও তুমি যাও। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলো, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে সে চিন্তা করলো বা শুনতে শুরু করলো মুসলিম বিন আকিল কোথায়, খুঁজে 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 যখন তানাকে পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট বলা যায়, বন্দী করে এখনই কতল করে দেব। তুমি কেন হুসাইনের পক্ষে আজ এখানে বায়াত গ্রহণ করিয়েছো? ভাইরা, সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলকে হত্যার জন্য যখন তারা ষড়যন্ত্র করলো, মুসলিম বিন আকিল চিন্তিত, আমি তো বলে দিয়েছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বার্তা পাঠিয়ে দিয়েছি যেখানকার পরিস্থিতি ভালো, আপনি আসুন, মানুষ এখানে সবাই আপনার পক্ষে আছে, আপনি আসুন। কিন্তু এখন তো দেখছি পরিস্থিতি আলাদা। মুসলিম বিন আকিল চিন্তিত, এরা আমাকে হত্যা করে দেবে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানা করবে কে যে কুফার প্রান্তে আর আপনি আসবেন না, আসবেন না। আমি তো প্রথমেই বার্তা দিয়েছি এখানকার পরিস্থিতি ভালো, আমাকে তো পাঠিয়েছেন। কথা বুঝতে পারছেন ভাই? মুসলিম বিন আকিল উনি তো প্রথমেই দেখলেন সত্যি পরিস্থিতি ভালো, কিন্তু ওনাকে যখন বন্দী করে মারার চক্রান্ত করা হচ্ছে তখন উনি যে হযরত হুসাইনকে মানা করবেন সেই ক্ষমতা নাই। ভাইরা আমার, মুসলিম বিন আকিলকে হত্যা করে দেওয়া হলো। এমনকি যে বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন সেই বাড়ির কর্তাকে পর্যন্ত হত্যা করলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সোনার ভাইরা আমার, এমন সময় ইয়াজিদ এদিকে ভাইরা আবার নেতৃত্ব দেওয়ার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বলে দিল, কোন মতেই যেন কোন মানুষ হুসাইনের বশত্ব না হয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি পত্র পাওয়া মাত্রই মুসলিম বিন আকিলের পত্র পাওয়া মাত্র তিনি এগিয়ে গেলেন। তিনি এবার কুফার দিকে রওনা দিলেন। ও সোনার ভাইরা, যখন তিনি এগিয়ে গেলেন, সঙ্গে ছিলেন একজন নয়, দুইজন না, 80 জন সঙ্গী সাথীকে নিয়ে তিনি রওনা দিলেন। ভাইরা, আবার যাওয়ার সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বারংবার বললেন, ও হুসাইন তুমি যেও না, ও হুসাইন তুমি যেও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না আমি যাব, সেখানকার পরিস্থিতি ভালো, মানুষ আমাকে চায়, মানুষ আমার নেতৃত্ব চায়। নিজের সন্তানদেরকে নিয়ে, বিবিদেরকে নিয়ে যখন তিনি কুফার দিকে রওনা করলেন, প্রতিমধ্যে সংবাদ পেলেন, ভাইরা আবার প্রতিমধ্যে সংবাদ পেলেন চতুর্দিক দিয়ে জিদ বাহিনীরা তারা ঘিরে ফেলল। ও সোনার ভাইরা, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন আমার সঙ্গে এরা মুনাফিকি করেছে, আমার সঙ্গে এরা মুনাফিকি করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সঙ্গীরা, আমার সঙ্গী সাথীরা, ওরা আমার কল্লা চায়, ওরা আমাকে মেরে দিতে চায়, ওরা আমাকে শহীদ করে দিতে চায়। তোমরা আমার সঙ্গী, তোমাদের সঙ্গে ওদের কোনো শত্রুতা নাই, তোমরা চলে যেতে পারো। 80 জন সঙ্গী সাথী বললেন, ও হুসাইন, আমাদের জীবনটা চলে যাবে, আমাদের জীবনটা চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন থানার কাছে আমরা কেমন করে বলবো? আল্লাহর নবী যদি বলেন, আমার হুসাইনকে তোমরা কারবালার প্রান্তে ফেলে রেখে তোমরা চলে এসেছিলে, আমরা সেদিন কেমন করে কৈফিয়ত দেব? ওগো হুসাইন, আমাদের জীবন কানা চলে যাবে, আমাদের জীবন চলে যাবে, কিন্তু আপনার কদম ছেড়ে আমরা কোনো দিনে তরে যেতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাত অনেক হয়েছে তো একটু ঘুম ঘুম পাচ্ছে নাকি? স্বাভাবিক ঘুম পাবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আগামীকাল রোজা থাকবো তো ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ। এইটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, রোজা মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, যে রোজাটা রাখার জন্য এটা ফরজ না রাখলে যে বিরাট গুনাহ হবে এমনটা না, তবে রাখলে সওয়াব আছে না নাই? আছে সওয়াব। কি হবে? রাখলে বিগত 1 বছরের ছোট ছোট গুনাহ আল্লাহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। তাহলে এই বিরাট সওয়াবের ভাগীদার কেন হব না? এমনি রমজান মাসে তাই 27, 28 থেকে রাখি, 27, 28, 29, আর শুধু চাঁদের সংবাদ লাই, হুজুর চাঁদের সংবাদ কিছু আছে, আমরা তখন বুঝতে পারি 27 থেকে রোজা রেখেছে, না তো এত চাঁদের সংবাদ লাই কেন? যে 27 থেকে রোজা থাকে সে শুধু চাঁদের সংবাদ লাই, আর যে প্রথম থেকে থাকে তার অত চাঁদের হিসাবের দরকার নেই। ঈদ হলি আলহামদুলিল্লাহ, 29 হলো না হলো 30, আর এই বেটা 27 থেকে করেছে তো গাড়িটা সব সার্ভিস করা কমপ্লিট। আমি আপনাদের কাছে বলবো, যিনি মাতম করছেন, পিঠ চাপড়াচ্ছেন, যিনি রক্ত ঝরাচ্ছেন, তিনি তো একটা বেদাতি কাজে নিয়োজিত, আর যিনি দেখতে গেছেন তিনিও, জোরে বলে, তাস খেলে 4 জন, দেখে 16 জন, গোনা কজন আর হবে? একটু জোরে বলে। হ্যাঁ, 4 জন খেলছে আর 16 জন, উফ ওইটা মারবি তো, উফ ওইটা মারবি তো। তার মানে এ তো এক চোর, এর থেকে বড় চোর। এগুলো আমরা করব না। এ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলুন আমিন। আমার যত নওজোয়ান যুবক ভাইরা রয়েছেন, আপনারা এই সুন্দর ইন্তজাম প্রতি বছর এই আশুরার রাত্রে আপনারা এটা করে থাকেন। আমি পরপর এই 3 বছর আসছি নাকি মাসে, পরপর 3 বছর আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। 1 বছর এসেছিলাম প্রচন্ড বৃষ্টি, কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর টাকা খরচা করে আপনারা এই কাজটা করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাই বছরের শুরু মাস, সেই মাসে কি একটু নিয়ত করতে পারবো না
জি ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো, একটু বলুন না ইনশাআল্লাহ। একটু আস্তে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, যে একটু জোরে বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না পড়তে পারেন, অন্তত জুমা দিয়ে শুরুটা তো করবেন। যে জুমা দিয়ে এবছরে এদিকে যা বছর চলে গেছে এই বছরের শুরু থেকে আমি নামাজ পড়াটা শিখবো ইনশাআল্লাহ। এই যত ভাইরা এসেছেন আমার সোনার ভাইরা, একটা যুবক যদি নামাজি বেনে যায়, এই 60-70 হাজার টাকা খরচা করাটা একটা সার্থকতা হবে। কি বলেন মহাশয়? আর একটাও যদি না হয়, আপনারা বলুন তো মিলাদ দোয়া কি ফরজ? জোরে বলেন না। আমরা বলি, এই তো ভাই গল্প করছিলেন, আমার একটা ভাই কমিটির ভাই, এই যে কাপড়গুলো বসিরহাট সাব ডিভিশনে মনে হয় যা যেখানে টাঙায়নি এইরকম কাপড় টাঙাইতে হবে, তাই তো? বলেন কি সুন্দর আপনারা তৈরি করেছেন, কত সুন্দর কারুকার্য করে প্যান্ডেল করেছেন। এটা করা ফরজ না, তবু করেছেন, সাজিয়েছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন, স্টেজটা কত সুন্দর তৈরি করেছেন, সাজানো গোছানো বাগান তৈরি করেছেন, কি সুন্দর দেখাচ্ছে। আমার আমলটা সাজানো গোছানো হতে হবে না? হবে না? একটু জোরে বলে। আমার আমলটা সাজানো গোছানো দরকার, আমার জীবনটা পরিবর্তন করার দরকার। তাই বছরের শুরুতে নিয়ত করি, আজ জীবনে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এই মিলাদ করলি বলবে ওরা লেসি, শুধু নামাজের কথা বলে। হাসান হোসেনের জীবনী বলবে, তা কি সর্বনাশ করতেছে? ও ভাই, জীবনী তো শুনে মুখস্থ, কার জীবনী জানা নেই, কার জীবনী জানা নেই। আপনি কিতাব পড়ুন, এই দিনে ওই জীবনী শুনে কান্না করাটাও বেদাত, বিলাপ করাটাও বেদাত, সেটাও তো জানতে হবে। একই বক্তব্য বারে বারে শুনছি, কিন্তু জীবন তো পরিবর্তন হচ্ছে না। ও সোনার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার প্রান্তে, কারবালার প্রান্তে পৌঁছে গেলেন। সোনার ভাইরা আমার, এজিদ বাইরে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল। ফোরাত নদীর পানি পান করতে দেওয়া হবে না। ফোরাত নদীর কিনারাটা ঘিরে ফেলো, ফোরাত নদীর কিনারা ঘিরে ফেলো, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলা হলো। ভাইরা আমার, কিমার ভিতরে শিশু আলী আসগারের চিৎকার, পানি 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 করে চিৎকার শুরু হয়ে গেল। পানি নাই, পানি নাই। ও সোনার ভাইরা, আমাদের এলাকার দিকে দেখবেন, যখন কোন মানুষের সঙ্গে ঝামেলা হয়, কিছু মানুষ বলে তোমরা আমার পুকুর ঘাটে আসবে না, কিছু মানুষ বলে আমার কলে তোমরা আসবে না। ঝামেলা হয়েছে কল বন্ধ করে, ঝামেলা হয়ে পুকুরের ঘাট বন্ধ করে, করে না? করে না? ও সোনার ভাই, এটা কখনো করবে না। এজিদ বাহিনীরা ভাইরা আমার কারবালার প্রান্তে ফোরাত নদীর কিনারা ঘিরে ফেলল। পানি পান করতে দেওয়া যাবে না, পানি পান করতে দেওয়া যাবে না। ভাইরা আমার ঘর থেকে সরবানে বললেন, ও হুসাইন, শিশু আলী আসগারের একটু পানি পান করানোর ব্যবস্থা করুন, একটু পানি পান করানোর ব্যবস্থা করুন। ওদের শত্রুতা আমাদের সঙ্গে থাকতে পারে। শিশু বাচ্চার সঙ্গে কিসের শত্রুতা রয়েছে? মানুষ শিশু বাচ্চার সঙ্গে কি শত্রুতা করতে পারে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আলী আসগারকে দুই হাত দিয়ে উঁচু করে বলে, ওরে এজিদ বাহিনীরা, তোরা কি আমাকে চিনিস? তোরা একটুখানি ফোরাত নদীর কিনারাটা খুলে দে, আমার শিশু আলী আসগারে একটু পানি পান করাবো। তোরা একটুখানি সরে যা, আমার শিশু আলী আসগারে একটু পানি পান করাবো। ভাইরা আমার, এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু করলেন, তোরা কি আমাকে চিনলি না? আমার আব্বা জান হলেন আসাদুল্লাহিল গালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার আব্বা। তোরা কি আমাকে চিনলি না? আমার মা ফাতিমাতুজ জাহরা, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার মা। তোরা কি আমাকে চিনলি না? আমার নানা অন্য কেউ নয়, আমার নানা জান হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নানা। তোরা একটুখানি ফোরাত নদীর কিনারাটা খুলে দে, একটুখানি ছেড়ে দে, আমার শিশু আলী আসগারের নামে একটু পানি পান করাবো। শিশু বাচ্চার পানি পান করাবো, একটুখানি সরে যা, তোরা ছেড়ে দে। পানি 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 করে চিৎকার করছে খিমার ভিতরে। গরম, মরুভূমি, গরম না ঠান্ডা? গরম।
এবছরে জানারা হজ পাকে গেছেন, আরাফাতে 58 ডিগ্রি সেলসিয়াস, বললেন 58 ডিগ্রি সেলসিয়াস, কত মানুষ বেহুশ হয়ে পড়ে গেছে। 58 ডিগ্রি মানে বুঝতে পারছেন? আর ওখানকার গরম মনে হবে যেন গা হাত পা পুড়িয়ে যাচ্ছে, এইরকম গরম, প্রচন্ড গরম, মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। আহা, বালু আমাদের যেমন ধুলোগুলো উড়ে গিয়ে আর এক জায়গায় টাল দেয়, ঠিক বালুগুলো এরকম উড়ে গিয়ে আর এক জায়গায় পাহাড় হয়ে যায়। মরুভূমি, এত গরম, এত গরম। ও সোনার ভাইরা, আমার শিশু আলী আসগারের পানি পান করানোর জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিচেই নেমে গেলেন, খিমা থেকে, পাহাড় থেকে নিচেই সমতলে চলে এলেন। আমার শিশু আলী আসগারের একটু পানি পান করে পান করার সুযোগ দেই ভাইরা আমার। কিন্তু দেখা গেল শত্রু পক্ষ থেকে একটা তীর ভেসে এলো, ওই তীর শিশু আলী আসগারের বুক ভেদ করে বার হয়ে গেল। ভাইরা আমার, পিনকি দিয়ে রক্ত বার হতে শুরু হলো, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেলেন শিশু আলী আসগার। শিশু আলী আসগার বিদায় হয়ে গেল। আমার বুকের উপরে কোণে নিয়ে আসেন, সরবানু বলছেন ওই তো শিশু আলী আসগার পানি পান করেছে বলে শান্ত হয়ে গেল, আর কাঁদছে না, কাঁদছে না, কিমার ভিতরে পানি পানি করে চিৎকার করছিল, ওই দেখো পানি পান করে শান্ত হয়ে গেল। হযরত হুসাইন বললেন, ও সরবানু, শিশু আলী পান করে নাই, দুনিয়ার পানি পান করে নাই, দুনিয়ার পানি পান করার ভাইরা আমার, তিনি বললেন দুনিয়ার পানি পান করার তার প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিশু আলী আসগারের শহীদি পানি পান করার সুযোগ করে দিয়েছেন, শহীদ হয়ে গেছে। ও সোনার ভাইরা আমার, কিমার ভিতরে কান্না রোল পড়ে গেল। ও ভাইরা আমার, একে একে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারলেন না, তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ভাইরা আমার, ময়দানে ঝাঁপিয়ে পড়ায় কিতাবের ভিতরে এসেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাই যখন বীরত্বের সহিত যুদ্ধ করেন, এজিদ বাহিনী সব দূর হয়ে গেল, ফোরাত নদীর কিনারা ছেড়ে পালালো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাত নদীর তীরে এসে একটু পানি পান করবেন, ছেলের কথা মনে পড়ে গেল। শিশু আলী আসগারকে পানি 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 করে চিৎকার করছিল, তার পানি পান করা হয় নাই, দুধ থেকে বিষাক্ত তীর এসে লাগলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীর ক্ষীণে গেছে, আর কতক্ষণ যেই না পড়ে গেল সীমার এসে ভাইরা আমার কল্লাটা কেটে নিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। ও ভাইরা আমার, অনেক লম্বা আলোচনা, মাথা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। ভাইরা আমার, মাথা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। কত সাহাবায়ে কেরাম আজমাইনগণ চোখের পানি ফেলেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করে। তোমরা এমন কাজ কিভাবে করতে পারলে? যার শরীরে নবীর রক্ত রয়েছে, তার কল্লাটা তোমরা কিভাবে কেটেছো? ভাইরা আমার, এমন ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে শহীদ হয়েছিলেন। আজ সে কথাটা আমাদের অন্তরে রয়েছে, সে কথাটা আমাদের অন্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব ভাইরা আমার, বেঈমানের নেতৃত্ব তিনি মেনে নেননি, বরং তিনি বেঈমানের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, বেঈমানের পক্ষে মাথা নিচু করেননি, বরং ইসলামকে জিন্দা করার জন্য নিজের জীবনটা পর্যন্ত কারবালার প্রান্তে ভাইরা আমার বিসর্জন দিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, তবু ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য নিজের জীবনটা দিয়েছেন, ইসলামকে জিন্দা করার লক্ষ্যে। এজন্য সেই কথাটা আজ আমাদের অন্তরে। এজন্য বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করা, বেশি বেশি করে ইবাদত বندگی করা, বেশি বেশি করে কন্দন করা, নিজের গুনাহের জন্য কন্দন করা, নিজের জন্য কন্দন করা। আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ চলে গেছেন, ইসলামের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ এ সওয়াব তাদের রুহে বখশিশ করো। যত বেশি শহীদদের জন্য দোয়া করব, তাদের রুহানি দোয়া আমাদের নসিবে কবুল হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর।
ভাইরা, অনেক ভাইরা এসেছেন, অনেক আলোচনা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত শুনেছে। মনে থাকবে বলে মনে হয় ভাই, কিছু মনে থাকে না। যা শুনেছি সব যাওয়ার সময় চটে ফেলে দিয়ে চলল। সকালবেলা একটা আওয়াজ হবে না, মুর্শিদাবাদতে হুজুরে এলো, তারপরে মালদাতে হুজুরে এসে বিশাল ওয়াজ করে, যদি বলে কি বলেছে আর বলতে পারবো না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এই যে আমি সুদ দিয়ে আলোচনা করছি, যদি সুদ না দিই তাহলে বলে আমার আর মিলাদ হবে না। ও মুর্শিদাবাদ থেকে আমি মরিছি একবার, সুদ দেয়নি, পেলেন কথা বলছি। তা আমার সামনে তো একজন বলছে, তো হুজুর মিলাদ করবা কখন? 1 ঘন্টা তো পার হয়ে গেল। তার মানে সুদ দেয়নি, তাই মনে করছে মিলাদ হচ্ছে না। তা আপনাদের কাছে ওই রকম সুদ দিয়ে না বললে হয়তো ভাববেন আলোচনাই কই হইল। আর সোনার ভাইরা, অনেক ভাইরা এসেছেন, আমি কিছু গজল শোনাবো। অনেক যুবকরা রয়েছে, কিছু গজল শুনবো, কিছু আর মনে হয় গজল টল বলে না, বলবো ইনশাআল্লাহ বলবো। তবে তাকবীর যদি জোর হয় তাহলে মনে করবে ইনশাআল্লাহ হবে, আর যদি তাকবীর আওয়াজ কমে যায় তাহলে মনে করবো হবে না। একবার আওয়াজ দেখি, নারে তাকবীর। আর সব ছোট ছোট কোনো কোথায় গেল? গ্রামে কি কটা লোক? অন্যান্য বছরে তো ভালো লোকজন হয়, কিন্তু এবছর এখানে এত কম কেন ভাই? ভাই আমি এসে শুনছিলাম যে কি রান্না বান্না করেছেন, বলছে হুজুর বিরিয়ানি করেছি। সবার জন্য বিরিয়ানির ব্যবস্থা নেই? মাশাআল্লাহ, বিরিয়ানি করেছেন। আবার ওই গাছ, ওটা মানে গাছ, তাকেও পর্যন্ত কাপড় দিয়ে কি সুন্দর করে মানে একেবারে পরিপাটি করেছেন। আলহামদুলিল্লাহ। কি 4 টাকা, কত টাকা গিয়েছে? আমি শুনছিলাম প্যান্ডেল খরচ কত, একটু শুনি, কেন আমাদের তো মাঝে মাঝে করতে হয়। তো হুজুর 35,000 টাকা শুধু প্যান্ডেল। কত হাজার টাকা ভাই? 35,000 টাকা শুধু প্যান্ডেল। তাহলে আবার 2 দিন ব্যাপী চলে সব নাকি? আজকে শেষ নাকি? আজকে শেষ, তাহলে 2 দিন ব্যাপী চলে সব, 2 দিন ব্যাপী অনুষ্ঠান। আপনার এতটা টাকা খরচা করেছেন, তবে আমার তো মনে হয় আপনাদের দেখে যে বিরাট টাকার মালিক তা না, তবে গরিব প্রচুর পরিমাণ দান করেন, এটা আমার জানা। গরিবদের অন্তর, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদের জন্য বলেছেন যে গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর আগে? 500 বছর আগে। ওই যারা বিরাট বিরাট গাড়ি চালাচ্ছে শুধু দেখবে সেদিন, আর এরা তো সেদিন বড় বড় গাড়ি চালাচ্ছে। দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর, মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে গরিবরা জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিবদের একটা বিরাট ফ্যাসিলিটি। আচ্ছা, গরিব করে রেখেছেন কে? নরেন্দ্র মোদি? কে? বাহ, আল্লাহ গরিব করে রেখেছেন। কেন করে রেখেছেন? আল্লাহ গরিব করে এই জন্য রেখেছেন গরিবদেরকে। আচ্ছা বলুন, আপনার ঘরে পানি পড়ে, অ্যালবেস্টার খোলা চাল দিয়ে পানি পড়ে, শীতের সময় জানলা দিয়ে ঠান্ডা ঢোকে, কেউ না দেখতে পেলে দেখতে পায় কে? গ্রামের মেম্বার বলেন, যাই বলেন, আপনি হয়তো ভাবছেন একটা পেপার দিল না, এই দিল না, সেই দিল না, এরকম মনে মনে হচ্ছে, হয়তো দেখছে না। এত ঝড় হলো, আমার বাড়িটা এই অবস্থা, একটু দেখলো না? আল্লাহ বলছে বান্দায় সব দেখতে পাচ্ছে, সব দেখতে পাই। শুধু এই চিন্তাই করি, বান্দা একটু কষ্ট করে আসুক, আমি আগেই ওকে দয়ার জান্নাতটা দিয়ে দেবো। জোর হলো না সুবহানাল্লাহ। ভাইরা, গরিবদের জন্য বিরাট ফ্যাসিলিটি। গরিবদের জন্য 3টে কাজ, একটা হলো কলমা পড়া, আর একটা হলো নামাজ পড়া, আর একটা কি রোজা রাখা। তাহলে কটা হলো? 3টা। আর ধনী ব্যক্তি হলে আর 2টো বাড়বে, একটা হলো যাকাত দেওয়া, আর একটা কি হজ করা। তাহলে গরিব হলে 3টে খাতা, ধনী হলে কটা খাতা? 5টা খাতা। আপনারা বলুন, 3টে খাতার হিসাব দেওয়া সহজ না 5টা খাতার হিসাব দেওয়া সহজ? 3টে খাতার হিসাব দেওয়া সহজ। তাহলে এর দ্বারা বোঝা যায় খাতা কম, মার কম। খাতা বেশি, জোরে বলে মার বেশি। বিশ্বাস হয় বলে মনে হয়? আচ্ছা বলুন, দুনিয়ায় যা টাকা হয়েছে তাই যদি ভারত সরকারের কাছে হিসাব দিতে হয়, এই টাকা কোথা থেকে জোগাড় করিস? একটু টাকা হোক, সিবিআই তদন্ত হবে, হচ্ছে না? হচ্ছে। তাই টাকা যদি হয়, যদি ভারত সরকারের হিসাব দিতে হয়,
তাহলে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে না, হবে না? একটু জোরে বলে। আমরা যদি সেদিন বলি আল্লাহ নামাজ পড়তাম না, তবে বছরে একবার ওই আশুরা সম্পর্কে মিলাদ দিত, খুব জোর চমক করি, আল্লাহ একটু ছেড়ে দাও, ছাড়বে বলে মনে হয়? একটু জোরে খেতে একজন বলছে না, সবাই বলছে হ্যাঁ। ও ভাই ছাড় নেই। এটা কেন? এটা মাদ্রাসা। সারা বছরটা কি করব আর না করব এখান থেকে শিখবো, কিছু শিখে আমল করব। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এটা করেছেন একটা মাদ্রাসা, এটা একটা স্কুল, এটা একটা কলেজ, এটা একটা ইউনিভার্সিটি। স্বল্প সময়ের মাদ্রাসা, কয়েক ঘন্টার মাদ্রাসা। এখান থেকে আমরা শিখবো, শিখে গিয়ে আমার জীবনে ফিট করব, এটার নাম মাদ্রাসা। এখন যা শিখেছি যাওয়ার সময় সব চটে ফেলে দিয়ে চলে যাচ্ছে। হুজুর আরাম বলে বাদ দাও দিন, হুজুর আরাম বলে বাদ দাও দিন, এরকম মনে হচ্ছে না ভাই? শুধু শুনছি কিন্তু জীবন পরিবর্তন হচ্ছে না। এই জন্য আপনাদের কাছে হাত জোড় করে বলবো, বছরের শুরুতে আসুন না, একটু ফিরে আসি, নিজের জীবনটাকে একটু পরিবর্তন করি, নামাজি হয়ে যাই, নামাজি হয়ে যাই। শুধু নামাজ আর রোজা, গরিব কলমা তো পড়েই নিয়েছে, দুটো কাজ। কটা কাজ ভাই? দুটো কাজ, একটা নামাজ আর একটা কি রোজা। তো বছরে কবার? একবার। নামাজটা একটু পড়ুন। কত সময়? 24 ঘন্টার ভিতরে সময় কত? জোহরের আপনার ফজরের নামাজ 4 রাকাত, তো ফজরের নামাজ পড়তে মনে করুন সময় লাগবে 15 মিনিট নাকি? বলছে 10 মিনিট। আচ্ছা 10 মিনিট হোক, মানে ছোট ছোট সূরা দিয়ে 10 মিনিট, 10 মিনিট হোক। আচ্ছা 15 মিনিট ধরলাম। জোহরের নামাজ আধা ঘন্টা ধরলাম, তাহলে কত হলো? 45 মিনিট। আসরের নামাজ 15 মিনিট ধরলাম। কথার কথা কেন 15 মিনিট বেশি? 15 মিনিট ধরলাম, তাহলে কত হলো? 1 ঘন্টা হলো। মাগরিবের নামাজ আর 15 মিনিট, এশার নামাজ আরো 15 মিনিট, বাড়িয়ে দিলাম আরো আধ ঘন্টা, তাহলে দেখা গেল মাত্র 24 ঘন্টার ভিতরে 2টি ঘন্টা আপনি নিজের জন্য আল্লাহর ইবাদতে মশগুল হবেন। কবরটাকে শান্তিময় করার জন্য 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা, 22 ঘন্টা আরো আছে না? না, এটা ব্যবসা বাণিজ্য করুন, ব্যবসা বাণিজ্য করুন। 2টি ঘন্টা নিজের জীবন থেকে, নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য, কবরের অন্ধকার কবরটাকে আলোকিত করার জন্য 2টি ঘন্টা ব্যয় করতে পারবো না ভাই? একটু জোরে বলো। 24টা ঘন্টার ভিতরে 2টি ঘন্টা পারবো না। এখন যদি বলেন ওই কবরে যখন মার পড়বে তখন বলবে আল্লাহ তুমি এবারটা একটু ছেড়ে দাও, এবারে আশুরার রোজা তো রাখবই, আর একটা নামাজ একটা ওয়াক্ত আমি কাজা করবো না, আল্লাহ এবারটা ছেড়ে দাও, একটু জাতি দাও। আর আসতে দেবে ভাই? একটু জোরে বলে। আর আসতে দেবে না। আল্লাহ তুমি এবারটা ছেড়ে দাও। আমি যাই, গিয়ে ওই আশুরার যে মিলাদটা হয় আমি একদম জাকজমক করে বসে থাকবো, আর ওখানেই শুনবো, দান করব, নামাজ পড়বো, সব করবো। আল্লাহ একটা বার তুমি ছেড়ে দাও, ছাড়বে? ছাড়বে না। ওখানে তো ছাড়বেই না, শুধু মরণের সময় আজরাইল আসবে। এখন মনে করুন ডন্ডিরাটের সব থেকে বড় লোক আমি, 3 কোটি টাকা আছে। আজরাইলকে বললাম ভাই 2 মিনিট সময় দে, আমার ব্যাংকে 3 কোটি আছে, ওটাই তো দেবো। 2 মিনিট সময় দেবে? একটু জোরে বলেন। সময় যদি সে না দেয়, সে যদি ঘুষ না খায়, আজ থেকে নিয়ত করুন বছরের শুরুতে নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। একবার জোরে তাকবীর ধরি দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, খাইলি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, নারে তাকবীর। 'আলহামদুলিল্লাহ আগামী বছরের জন্য
এতক্ষণ তো আলোচনা শোনালাম, এবার আগামী বছরের জন্য কিছু নেবো। যারা চালাক তারা চুপচাপ বসে থাকবে, আর যারা বোকা লোক তারা কিন্তু দান করবে। এখন আমি দেখবো এখানে কারা চালাক আর কারা বোকা। চালাক বোকার অস্ত হবে একটু লাস্টের দিকে ইনশাল্লাহ, কারা চালাক আর কারা বোকা। যারা চালাক চুপচাপ থাকবে, তাই তো, আর যারা বোকা মানুষ তারা হাত তুলবে। এখন আপনাদের এলাকায় বোকা আছে কিনা দেখি ইনশাল্লাহ। বিরিয়ানি তৈরি হয় নাকি? বিরিয়ানি প্রত্যেক বছরে আপনারা করেন। এবছরে কারা কারা চাল দিয়েছিলেন একটু হাত তুলবেন ভাই, যে হুজুর আমি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম। আপনার দিতে হবে না, শুধু একটু হাতটা তুললেন যে হুজুর আমি দিয়েছিলাম। সেসব লোক কেউ নেই নাকি? চাল দেওয়া লোক একটাও নেই এখানে, তো বিরিয়ানি হলো কি করে? আপনার দিতে হবে না যে আমি আপনার কাছে চাইছি, শুধু দিয়েছেন কারা একটু বলবেন যে হুজুর আমি দিয়েছি, আমি দিয়েছি। কত দিয়েছেন তাও বলতে হবে। আছে কেউ নেই? ওই তো একজন ভাই, আর ওই একজন ভাই দিয়েছেন, আর কই? সব বাইরে। হ্যাঁ, ও রাধুনী ভাই দিয়েছিল। আচ্ছা, আর কে দিয়েছিল? রান্নি ভাইয়ের বাড়ি কোথায়? ও বসিরহাটে। আচ্ছা, ওরে বাবারে, নিকিরি পাড়ার বিরিয়ানি তাহলে সাংঘাতিক বিরিয়ানি, মাশাআল্লাহ। ভাই আমি আপনাদের কাছে একটা হাঁড়িতে কতটা চাল ভাই? 10 কেজি, 10 কেজি চাল দেওয়া হয় একটা হাঁড়ি। ক হাঁড়ি বিরিয়ানি? 10 হাঁড়ি। 9 হাঁড়ি, 9 জন দরকার আমার। প্রথম হাঁড়ি চালটা কে দেবেন একজন বলবেন? যে মুহররম মাসে, আরবি নববর্ষের শুরু মাসে আমি প্রথম হাঁড়ি চালটা আমি দেবো ইনশাআল্লাহ। ওই ভাই আগে হাত তুলেছেন, মাশাআল্লাহ, যে আমি দেবো। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ কমে গেল, আল্লাহু আকবার ফির এটা একটু জোরে বলে দেবে না? একটু জোরে দেন, নারে তাকবীর। আমি বয়ার ঘাটায় যাই, আলহামদুলিল্লাহ। আমি জানি বিথারিতে যাই, আমাদের সাইমালপুর যাই, কম বেশি যে সমস্ত জায়গায় যাই, জানারা বেশি মাছ ধরেন, একটু গরিব, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ দান করেন, এটা আমার জানা। ওই ভাইয়ের নাম কি? ওই হাত তুলেছেন খোকন ভাই। আচ্ছা, মাশাআল্লাহ। প্রথম হাঁড়ির চালটা খোকন ভাই দিচ্ছে। দ্বিতীয় হাঁড়ির চাল কে দেবে? যে আমি দেবো ইনশাআল্লাহ। ও ভাই, দ্বিতীয় হাঁড়ির চালটা কে দেবে? তাড়াতাড়ি বলে। ও মনে হবে আমি কিন্তু হয়তো প্রথম প্রথম চাচ্ছি, একটু লেট হবে, আর আস্তে আস্তে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, প্রথম হাঁড়ির চাল আমার ভাই দিয়েছে। 2 নম্বর হাঁড়ির চালটা কে দিচ্ছেন বলুন? জি ইনশাআল্লাহ আমি দ্বিতীয় হাঁড়ির চালটা আমি দেব। বলেন, তাড়াতাড়ি বলেন। আমি 9 জনের চাই, 9 জন, 9টা হাঁড়ি, 9টা লোক চাই যারা চাল দেবে। একটু বলেন জি ইনশাআল্লাহ আমি চালটা দিয়ে দেব। তাড়াতাড়ি বলেন। মনের মধ্যে ইচ্ছা হচ্ছে দেবো না দেবো না, এরা মনে হচ্ছে প্রতি হাঁড়িতে একটা করে গজল। কই দেখি যুবক ভাইরা অনেকে গজল শুনতে চাই, গজল শোনাবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন, কোন ভাই আছেন বলুন? তাড়াতাড়ি বলুন, আমি গজল বার করছি, তাড়াতাড়ি বলেন। কই সাহেব ভাই কে? আবার দিচ্ছেন, মাশাআল্লাহ। দেখেন সাহেব ভাই বলছেন আমি দেব দ্বিতীয় হাঁড়ির চালটা। ও ছোট কই? সে ছোট কই? 3 নম্বর হাঁড়ির চাল ছোট। একটু তাকবীর দেন, নারে তাকবীর। দয়ারি সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে, মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে। প্রতিদিন দর পড়ি যেতে মদিনা, প্রতিদিন দর পড়ি যেতে মদিনা। নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা।
কত জোরে বলছেন, আপনারা মনে করছেন মাইক মানে আসতে না, পরে একটু গলা মিলিয়ে দেখবেন আমার কত জোর বলতে, তাহলে একটু তাকবীর একটু জোরে হবে না? নারে তাকবীর, মাশাআল্লাহ। তিনজন 3 নম্বর হাড়ি হলো, 4 নম্বর বলেন, 4 নম্বর হাড়ি চালটা কে দেবেন বলুন? এখানে বেশি সময় লাগবে না আমার জানা, ইনশাআল্লাহ। বলেন 4 নম্বর কে আছেন? বলেন যে ইনশাআল্লাহ আমি দেবো, 4 নম্বর হাড়ির চালটা আমি দেবো। কে আছেন বলুন? ভাই কই তাড়াতাড়ি করে বলেন, কোন যুবক আছেন বলুন? হ্যাঁ, প্রথম দিনে তাবারুক করতে যা খরচ একজনই দিয়ে দেবে। একটু তাকবীর খুশি হয়ে দেন না, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের মালাই নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। সবাই বলুন আমিন, নারে তাকবীর। এখানকার মায়েরা টাকা পয়সা দেয় তো নাকি? দেয়। তাহলে 1 মাসের ভান্ডারের টাকা নেন, যে 1 মাসের মায়েদের বলেন যে 1 মাসের টাকা দেন আর 11 মাসের টাকা নেন। এখন ভান্ডারের টাকা বেড়েছে, তখন 1 মাসের টাকা দেখ, আলহামদুলিল্লাহ। আর মায়েরা দেবে, মায়েরা জানা আছেন দেবে। বলেন ওরে সর্বনাশ, আরে এক সাহেব ভাই তো 3টে হাড়ি নিয়ে নিয়েছে, মাশাআল্লাহ। একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। তাহলে কত কেজি চাল হলো? 60 হয়ে গেছে, 60 কেজি হয়ে গেছে। আচ্ছা, ও রাজা কই? রাজা কই? রাজা উনি দিচ্ছেন 10 কেজি, আর আমার ও দুজন মিলে 10 কেজি, আর ভাইয়ের নবাবী মিলে নাকি দুজন মিলে 10 কেজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 10 কেজি। তাহলে 70 হলো, 80 90 আর 20 কেজি। বলে তাড়াতাড়ি বলেন, চাটা খেয়ে নেন, সুস্থ হয়ে নেন, তারপরে দেন। না দিলে আমি নিচেই লাভবো, হয় কিনা দেখবেন। মায়েদের কাছে যান। মায়ের কদম চুমে খোদারি রকম হতো, মায়ের কদম চুমে নিলে খোদারি রকম হতো। ফুলের সুবাস যতই তার হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদারি রকম হতো। দেন ভাই, তাড়াতাড়ি করে দেন। আর চাল কতটা বাকি আছে? সানি 10 কেজি, আর 80 হলো, আর 10 কেজি হলে 90 হয়ে যাবে ইনশাআল্লাহ। চাল শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বলে। আর একজন কই বলেন? সর্বনাশ। ও ভাই গ্রামটা দেখেন, ভাই বলছে আলু নাকি, বলছে আলু আর যা কাজু বাদাম লাগবে সব আমি দেবো। অন্য অন্য জায়গায় তো যাই, হাত ওঠে না। আমি বুঝতে পারি টাকা জড়িয়ে রেখেছে, হাত তুলতে চায় না। আর এখানে দেখেন ওই ভাই কি বিরাট বড় লোক নাকি? এক রান্নি ভাই, কত আর দেবেন আপনারা? দিয়ে যাচ্ছে তো তার থেকে বেশি, তাই তো নাকি? 30 কেজি চাল মানে কি? এখান তো 3000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ তোমার বান্দারা রব্বুল আলামিন আল্লাহ এত পরিমাণ দান করে, আল্লাহ প্রত্যেকের
দান তুমি কবুল করো, কবুল করো। ওগো রব্বুল আলামিন তোমার বান্দা গরীব আল্লাহ, মনটা বড় বড়। ওগো রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। বলেন আদা রসুন ভাই দেবে? বলবো ইনশাআল্লাহ। আমার ভাই দেখেন এর নাম হলো দান। ভাই বলছেন আদা রসুনটাও দিয়ে দেবো ইনশাআল্লাহ। গরুর ও ভাই কমিটির ছেলেরা দিয়েছে, এবছরে কারা দেবে? কমিটি সেই ছেলেগুলো সব কোথায়? পেপসি না গরু লোবো না, কুইন্টাল ওলা গরু। মুসা খালু 500 টাকা, মুসা খালু 500 টাকা কইছে। মুসা খালু কই? ওই বসে রয়েছে। মাশাআল্লাহ, বয়স্ক মানুষ দেখেন 500 টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ, আওয়াজ দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত সুর, আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার, ডাক এসেছে তো প্রভু। ইয়া রাসূল, ইয়া রাসূল বলি মারে বাবা, অনন্ত ঢেউ যেন বলছে দেখে, এসো গে বন্ধু আমার, এসো গে বন্ধু আমার, এসো গে বন্ধু আমার।